এই ভিডিওতে দেখাবো কিভাবে নগদের মাধ্যমে অ্যাড মানি করবেন। অ্যাড মানি করার জন্য অ্যাড ওয়ালেটে চলে যাবেন, এখান থেকে করতে পারেন, বা আপনার প্রোফাইলে ক্লিক করে অ্যাড মানি সেকশন থেকে করতে পারবেন। কত টাকা পাঠাবেন অ্যামাউন্টটা এখানে লিখবেন। 200 টাকা পাঠাবো, 200 টাকা লিখলাম, লিখে অ্যাড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নগদের 3টা অপশন আসছে, পার্সোনাল, মার্চেন্ট, এজেন্ট। আপনি কিসের মাধ্যমে টাকা পাঠাবেন? আমি ক্যাশ আউট করব, তাই নগদ এজেন্টে ক্লিক করলাম। এজেন্টে ক্লিক করার পরে এখানে 200 টাকার মাঝে 197 টাকা দেখাচ্ছে। এখানে 3 টাকা ছাড় দেখাচ্ছে। আপনি নগদ থেকে যখন টাকা পাঠাবেন তখন একটা ক্যাশ আউট চার্জ যায়, এই চার্জটা ডিসকাউন্ট করে দিচ্ছে এখানে। তো আমি এখানে যে নগদ ক্যাশ আউট নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কপি করলাম। কপি করার পরে চলে যাব নগদে। নগদে গিয়ে এখানে ক্যাশ আউট যে অপশনটা আছে, ক্যাশ আউটে গিয়ে নাম্বারটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যামাউন্টটা কপি করে নেব, 197 টাকা। কপি করার পর এখানে অ্যামাউন্টটা পেস্ট করে দিব। পেস্ট করার পর পরবর্তীতে ক্লিক করে এখানে আপনার পিন দিয়ে দিবেন। তো টাকা সেন্ড করা হয়ে গেলে এখান থেকে একটা ট্রানজ্যাকশন আইডি অপশন আছে, এটা এখান থেকে কপি করে নেবেন। সাপোজ যদি ট্রানজ্যাকশন আইডি কপি করতে ভুলে যান, পরবর্তীতে ওই ট্রানজ্যাকশন আইডিটা কিভাবে পাবেন? এখানে দেখেন হোমের সাথে লেনদেন একটা অপশন আছে, এই লেনদেনে যাবেন। এখানে দেখেন যে 197 টাকা ক্যাশ আউট করছি, এটাতে যাবেন। গিয়ে এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা, এটা এখান থেকে কপি করবেন। কপি করা হয়ে গেলে চলে যাবেন ওয়েবসাইটে, ট্রানজ্যাকশন আইডি লিখুন, এই বক্সে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ভেরিফাই টাচ করবেন। দেখেন 200 টাকা ওয়ালেটে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। এটা আমি এজেন্টে ক্যাশ আউট করে অ্যাড করলাম। পরবর্তীতে আমি আরো অপশন পাবো। সাপোজ এখন আমি 100 টাকা পাঠাবো, এটা আমি নগদে পার্সোনাল থেকে সেন্ড মানি করে পাঠাবো, এই জন্য নগদ পার্সোনালে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা সেন্ড মানি নাম্বার আছে, দেখেন 100 টাকা পাঠাবো, তো নাম্বারটা কপি করলাম। কপি করে চলে গেলাম নগদে। নগদে আসার পর যে সেন্ড মানি অপশনটা, এখানে নাম্বারটা পেস্ট করে দিব। নাম্বার পেস্ট করার পর এখান থেকে অ্যামাউন্টটা কপি করে নিব। অ্যামাউন্ট বসিয়ে টাকাটা সেন্ড করে দিব। টাকা সেন্ড করা হয়ে গেলে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। যদি কপি করতে ভুলে যান তাহলে লেনদেন থেকে এখানে যেটা ক্যাশব্যাক, এটা না, যেটা সেন্ড মানি হয়েছে এটার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে যে ট্রানজ্যাকশন আইডি লিখুন বক্সটা আছে, এই বক্সে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করবেন। পেস্ট করে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাওয়া যায়নি, অনুগ্রহপূর্বক ট্রানজ্যাকশন আইডি সহ যোগাযোগ করুন, লেখাটা দেখাচ্ছে। এখন আপনার এই সমস্যাটা হলে কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন। তো আপনারা কি করেন, এই সময় এখান থেকে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর আর বুঝতে পারেন না এই টাকাটা কিভাবে অ্যাড করবেন। তো এটা অ্যাড করার জন্য পুনরায় আবার অ্যাড মানিতে যাবেন, গিয়ে 100 টাকা লিখবেন, লিখে অ্যাড মানিতে ক্লিক করবেন। যেহেতু নগদ পার্সোনালে সেন্ড মানি করছিলাম, নগদ পার্সোনাল সিলেক্ট করলাম। করা হয়ে গেলে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন, বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনার টাকাটা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। যদি পুনরায় ওই সমস্যাটা দেখায় তাহলে এখানে মেসেজ অপশন থাকবে, এই মেসেজে ক্লিক করে টেলিগ্রামে মেসেজ দিয়ে সমস্যাটা জানাবেন, জানালে ঠিক করে দেওয়া হবে। এভাবে পার্সোনালে সেন্ড মানি করে নগদের মাধ্যমে টাকা অ্যাড করবেন। নগদের মাধ্যমে টাকা অ্যাড করার জন্য আরেকটি উপায় আছে, সেমভাবে অ্যাড মানিতে যাবেন। অ্যাড মানি থেকে কত টাকা পাঠাবেন? আমি সাপোজ 100 টাকা পাঠাবো, লিখলাম, অ্যাড মানিতে ক্লিক করলাম। করার পর এখানে দেখেন নগদ মার্চেন্ট নামে একটা অপশন আছে। এই মার্চেন্টটা মূলত পেমেন্ট করতে হবে। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমি কপি করলাম, কপি করে চলে যাব নগদে। নগদে যাওয়ার পর যেহেতু আমি মার্চেন্টের নাম্বার কপি করছিলাম, এখান থেকে একটা মার্চেন্ট পে অপশন আছে, এটাতে যাব। যাওয়ার পর এখানে নাম্বারটা পেস্ট করব। পেস্ট করার পর আমি আবার ওয়েবসাইট থেকে কত টাকা এটা কপি করে নিলাম।
নেওয়ার পর এখানে পেস্ট করলাম, পেস্ট করে টাকাটা সেন্ড করে দিলাম। টাকা সেন্ড করা হয়ে গেলে লেনদেন থেকে পেমেন্টের ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করা হয়ে গেলে ওয়েবসাইটে যে ট্রানজ্যাকশন আইডি লিখুন এই বক্সে পেস্ট করবেন। পেস্ট করে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে পেমেন্টটা ওয়ালেটে যোগ হয়ে যাবে, আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। এভাবেই নগদের মাধ্যমে টাকা অ্যাড করবেন।